एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা জানো আশা করি যে আমরা রিসেন্টলি আমরা নিজের নতুন ফ্ল্যাটে শিফট করেছি। তো যেরকম আমাদের মাথায় থাকে ইন্টেরিয়ালের কাজের, কিচেনে ইন্টেরিয়াল, লিভিং রুমের ইন্টেরিয়াল, তার সাথে সাথে কিন্তু আমাদের মাথায় থাকে ঠাকুর ঘরের ইন্টেরিয়াল ডিজাইনটা। তো সেটাই আজ তোমার সাথে শেয়ার করব। আমার এই ছোট্ট মন্দিরের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে। অনেকেই দেখেছি পছন্দ করেছো, অনেকেই জিজ্ঞেস করেছো দিদি এই মন্দিরের ডিজাইনটা তুমি কোথা থেকে করিয়েছো। তো সেটাই আজকে তোমাদের সাথে ফুল ভিডিও তার জন্য বানানো। আর যেহেতু আমি আজকে প্রত্যেক বৃহস্পতিবারই ডিপ ক্লিন করে থাকি ঠাকুরঘরটা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমি কোথায় কিভাবে অর্গানাইজ করে রাখি আর ঠাকুরের মন্দিরটাকে কিভাবে সাজিয়ে রাখি। তো আমাদের বাড়িতে সবথেকে মেন ইম্পর্টেন্ট পার্ট হয়েছে বাড়ির মধ্যে যেটা, সেটা হলো আমাদের ঠাকুরের ঘর, যেটাকে আমরা খুব গোছানো বাগানো রাখি। আর যেহেতু আমাদের প্রত্যেক দিন নিত্য পুজো হয়ে থাকে, তো ঠাকুরের ঘরটাকে আমরা ভীষণ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে থাকি। প্রথমেই বলে দিই যে এই ডিজাইনটা পুরোটাই কিন্তু আমাদের দুজনে হাজব্যান্ড ওয়াইফের পছন্দে। এখানে কোনো ইন্টেরিয়াল ডিজাইনের আমাদেরকে ডিজাইনটা সাজেস্ট করেনি, পুরোটাই কিন্তু আমাদের কিছু ইন্টারনেট ঘেটে করেছি বা কিছুটা নিজেদের মাইন্ড খাটিয়ে। ঠাকুরের সিংহাসন প্রায় রোজই পরিষ্কার করা হয়, ক্লিন করা হয়, বাট ডিপ ক্লিন আমি কিন্তু উইকে একই দিনই করি, সেটা হলো থার্সডেটা কিন্তু আমি ডেডিকেটলিভাবেই ঠাকুরের জায়গার ক্লিন করার জন্যই রেখেছি থার্সডেটাকে। তাতে আমার টাইম ম্যানেজমেন্টটাও হয়ে যায়, আর দেন আমি খুব ভালোভাবে ডিপ ক্লিনটাও করতে পারি। আর সেদিন কিন্তু আমি এক্সট্রা কোনো কাজই করে থাকি না, যেদিন আমি থার্সডেতে যেহেতু ডিপ ক্লিন করে থাকি। ঠাকুরের সিংহাসন, বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সমস্ত ঠাকুর নামিয়ে সমস্ত জিনিসগুলো আলাদা আলাদা করে ধোয়া মোছা করে তারপর কিন্তু আমি ডিপ ক্লিন করে থাকি। এখানে ডিপ ক্লিনের জন্য আমি যেটা ব্যবহার করে থাকি, প্রথমে যেটা দেখলে তোমরা ডাস্টারটা, সেটা কিন্তু ডেডিকেটলিভাবে আমি সিংহাসনটাকে ঝাড়ার জন্যই রেখেছি। দেন তারপরে আমি এখানে ইউজ করছি একটা লিকুইড, তারপরে গঙ্গাজল যেটা শুদ্ধ বলা যায় আমাদের হিন্দু শাস্ত্রতে, তার জন্য আমি গঙ্গা জলটাকে এখানে ব্যবহার করেছি পুরো ঠাকুরের সিংহাসনটাকে সে দিয়ে ভালোভাবে ক্লিন করার পর। সত্যি কথা, যেদিন আমি ডিপ ক্লিন করি না, মনটা কিন্তু আলাদাই একটা স্যাটিসফিকেশান থাকে। পুরো ঠাকুরের ঘর থেকে যেন একটা আলাদাই পজিটিভ ভাইব আসে, আর পুরো মনটায় আলাদাই শান্তি লেভেলটা থাকে। তো সেদিন কিন্তু আমি উইকে একদিন আমি ডেডিকেটলি সময় রেখেছি, যেটা হলো থার্সডেতে পুরো ভালোভাবে ডিপ ক্লিন করে থাকি আমি। তোমাদের এই ভিডিওটা আই হোপ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন তোমাদের সাথে অনেকই ভিডিও শেয়ার করব, অনেক অর্গানাইজ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আই হোপ অনেক ভালোবাসাও পেয়েছি তার তোমাদের কাছ থেকে। আই হোপ এই ভিডিওটাতেও পাবো, তোমাদের ভালো লাগবে ভিডিওটা। অনেকে তোমরা পছন্দ করেছো আমার এই মন্দিরের ডিজাইনটা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মন্দিরের ডিজাইনের সাথে সাথে আমি কোথায় কী জিনিস কীভাবে অর্গানাইজ করে রাখি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখে নেওয়া যাক। যখন আমরা ফ্ল্যাটটা সার্চ করেছিলাম, তখন আমাদের অনেক রিকোয়ারমেন্টের মধ্যে এই একটা রিকোয়ারমেন্ট ছিল, যেন ঠাকুরের সিংহাসনটা ঈশান কোণ উত্তর পূর্ব কোণে যেন সেট করতে পারি। ঈশান কোণটা পড়েছিল আমার সেকেন্ড বেডরুম, যেটা আমার মেয়ের স্টাডি রুম বলতে পারো বা গেস্ট রুমও বলতে পারো। তো ওখানে পড়েছিল আমার সেকেন্ড বেডরুমে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, যেখানে আমি আমার ঠাকুরের সিংহাসনটা সেট করতে পেরেছি। আর নিজের মনের মতো, নিজের পছন্দ মতন আমি এই ডিজাইনটা করেছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে আমার। আর পুরো কিন্তু প্লাইউডের কাজ করা আছে আমার এই মন্দিরের ডিজাইনটাতে।
প্রথমেই বলি আমার মন্দিরের হাইটটা রয়েছে 7.5 ফিট লম্বাটা। তো আমি প্রথমে না আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যেন আমি বসে পুজো করতে পারি। তো দেখলাম যখন আমার যেহেতু আমার সেকেন্ড বেডরুমেই রয়েছে ঠাকুরের সিংহাসন, তাই অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে আমার যেহেতু বেডে শোবো আর দেন ঠাকুর নিচে থাকবে, সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তাই আমি আমার ঠাকুরের সিংহাসনটা 5 ফিট না ভেবে 7 ফিট করিয়ে নিলাম, কারণ ও একটু উঁচু থাকলে বেশ ভালো লাগবে। তার জন্য বসে পূজা করার জন্য আমি ওখানে এক্সট্রা করে একটা টুল টাইপের বানিয়েছিলাম, যেটা তোমরা পরে গিয়ে সবটাই দেখতে পারবে। তো ওটা পরে গিয়ে যখন আমাদের বাড়িতে মারা থাকবে, যারা যেহেতু বয়স্ক মানুষ, ওনারা পুজো দাঁড়িয়ে করতে পারবেন না, তাদের কিন্তু মাথায় ভেবে আমি চিন্তা করে আমি কিন্তু ওখানে ওই জিনিসটা করে রেখেছি যে ফিউচারে যখন আমাদেরও কোনো কষ্ট হলে আমরাও এটাকে ইউজ করতে পারবো। তার জন্য এক্সট্রা টুল বানিয়েছিলাম। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেহেতু পুরো হোয়াইটের সাথে আমার এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা আমি চেয়েছিলাম সাইডে বর্ডারটাতে গোল্ডেন স্টিকগুলো দিতে, বাট গোল্ডেন স্টিক আনাও হয়েছিল, বাট গোল্ডেনটা ওখানে কাজে লাগেনি, মানে লেভেলটা হয়নি, অনেকটা চড়া লেভেল চলে এসেছিলো বলে। তো ওখানে ভাবলাম দুজন মিলে ভাবলাম, যখন ওই গোল্ডেনটা হলো না, দেন আমরা ডিসাইড করলাম ওখানে মেরুন কালারটা দিলে একটু হাইলাইট করেছিল জায়গাটাতে, যেহেতু পুরো হোয়াইটটাও একদম ভালো লাগে না। তো আমরা মধ্যেখানে একটু দিয়েছিলাম বর্ডারে মেরুন কালারটা। আমার প্রথম থেকেই ইচ্ছে যেন ঠাকুরের জিনিস ঠাকুরের জায়গাতেই যেন থাকে, তার জন্য বানিয়ে করেছিলাম 3টে ডয়ার। তো 3টে ডয়ার সাফিসিয়েন্ট, ঠাকুরের সমস্ত জিনিসপত্র থেকে যাবে তার মধ্যে। তো আগে গিয়ে দেখবে যে কোথায় কোন জিনিসটা আমি অর্গানাইজ করে রেখেছি। তো দেন তারপরে আমি এখানে একটা নখ, যে নখগুলো তোমরা দেখতে পাবে, নখগুলো পুরো টোটালি কিন্তু আমারই পছন্দ। প্রথমত আমি যে নখগুলোর ডিজাইনটা দেখেছিলাম সেটা রোজ গোল্ড কালারে, বাট রোজ গোল্ড কালারটা সেই মন্দিরের অ্যাকর্ডিং সেরকম গেল না, ডিজাইনটা তার সাথে মানানসই হলো না, সেটাকে কিন্তু চেঞ্জ করে দেন অন্য ডিজাইনটা আমি এনেছি। তো এখানে নেটের ডিজাইনটাতে, যেহেতু নেটের লাইটটা যেটা দেখতে পাচ্ছ, সেটার ডিজাইনটাতে আমাদেরকে অনেকগুলো অপশন দেওয়া হয়েছিল। তো আমার পছন্দ মতো ছিল গণপতি বাপ্পা। প্রথমে পুজো গণপতি বাপ্পারই হয়ে থাকে, তো সেই জন্য আমি গণপতি বাপ্পাকে মানে প্রথম নেটের মধ্যে যে ডিজাইনটা থাকে সেটা কিন্তু গণপতি বাপ্পার মানে ছবিটা দিয়ে করা করিয়েছিলাম। অনেকগুলোই অপশন ছিল, তো আমার এটাই সে মানে পছন্দ মতো ছিল। অনেক ওম ছিল, দেন গোপাল কৃষ্ণ রাধাকৃষ্ণর ছবি ছিল, অনেকগুলোই অপশন ছিল, বাট আমার প্রথম পছন্দ মতন এটা আমি চুজ করেছিলাম। দেন তারপরে আমার মন্দিরে যেটা আমার খুবই পছন্দের জিনিস, সেটা হলো স্লাইডার ডোর। এটা আমার ভীষণ পছন্দের একটা ডিজাইন বলতে পারো আমার ঠাকুরের মন্দিরে। তো আমি এই জিনিসটা নিজের পছন্দ করে করিয়েছিলাম। তো এই দুটো ডোর সাইড বাই সাইড।
ছোটোবেলা থেকেই পুজোটা করতে আমার বেশ ভালো লাগে, তাই মাইমাদেরকে আর মা জেঠিমাদেরকে আমি দেখেছি নিয়ম করে পুজো করতে। নিয়মকানুনটা খুব একটা আমি পারি না, যতটুকুই পারি শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজোটা করে থাকি। পুজো করে একটা মানে আলাদাই তৃপ্তি থাকে মনের মধ্যে। আমি প্রত্যেক দিনই কিন্তু নিজের মনের মতো করে যেমনই পারি আমি পুজোটা করে থাকি। এখন পর্যন্ত এটা হলো আমার বেস্ট পারচেস। এই প্রোডাক্টটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। অ্যাকর্ডিং টু প্রাইস খুব কম প্রাইস এটা। এটাতে কর্পূরদানির সাথে সাথে এটা কিন্তু একটা লাইটও রয়েছে। এটা কিন্তু লাইট ল্যাম্পেরও কাজ করবে, সারা রাত এটা লাইটেরও কাজ করে। যেহেতু আমি যখন গোপাল শয়ন দিই একটা রুমের মধ্যে লাইট জ্বালা ভীষণ দরকার, তাই আমি এই লাইটটাকে সব সময়ের জন্য জ্বালিয়ে রাখি। আর এখানে সকাল সন্ধ্যে আমি 2 টাইমই কিন্তু কর্পূর দিয়ে রাখি, যেটাতে আমার বাড়িতে সারা ঘর যেন একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব হয়ে থাকে এই কর্পূরের ফ্রেগরেন্সটাতে। আর সত্যি কথা বলতে আমি এটা যখন থেকে নিয়েছি আমি এটা বলবো আমার বেস্ট পারচেস করা প্রোডাক্ট। এটা নেওয়ার পর আমার সত্যি ভীষণ ভালো লেগেছে এই প্রোডাক্টটা নেওয়ার পর। তোমাদের যদি ভালো লেগে থাকে প্রোডাক্টটা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো লিঙ্কের জন্য, আমি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেবো। তো এটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো চলো পুরো ফুল দেখা নেওয়া যাক আমার এই মন্দিরে অর্গানাইজটা। যেহেতু তোমাদেরকে বললাম আমার মন্দিরের ডিজাইনে 3টে পরপর ডয়ার আছে, তো প্রথম ডয়ারটার কাজ রয়েছে আমার, যেহেতু ঠাকুরের পুজো পাশান, যেহেতু ভোগ নিবেদন করা, তো প্রথম ডয়ারটাতে ওটারই কাজ, মানে ভোগ নিবেদন করা, প্রদীপ দেওয়া, এটাই প্রথম ডয়ারটাতে কাজ, তাছাড়া আর কিছু করি না। সেকেন্ড ডয়ারের মধ্যে রাখা রয়েছে প্রথমে যে তেল, সলতে বা পোলতে যাই বলে থাকো, বা ঘি, ওগুলো সব আছে। এখানে ঠাকুরের প্রসাদ, ধূপ, ঘণ্টা, মানে যেটা যাবতীয় নিত্য পুজোর জন্য লাগে সেটাই কিন্তু আমি রেখেছি এখানে সেকেন্ড ওয়্যারের মধ্যে সেগুলো রেখেছি। শঙ্খ, প্রদীপ, সিঁদুর, যেটা যাবতীয় নিত্য পুজোয় আমাদের লেগে থাকে সেটাই কিন্তু রাখা রয়েছে। আর এখানে গোপালের জন্য চকলেট, চাল, প্রসাদ, যেটা ঠাকুরের জন্য লেগে থাকে। থার্ড ডয়ারটাতে মধ্যে রয়েছে সমস্ত পুজো, মানে বই, ঠাকুরের বইগুলো। এখানে কাপড় রয়েছে যেগুলো আমি যখন মোছামুছি করি, সেই ঠাকুরের সিংহাসন মোছার কাপড়। এটাতে গোপালের সমস্ত জামা, সোয়েটার এটাতে গোপালের রয়েছে। এটাতে গোপালের বেড, যেটাতে বিছানাগুলো যেগুলো রাখা থাকে ঠাকুরের। দেন এখানে কিছু যেগুলো রোজের বাসনপত্র সেগুলো আমি এখানে রেখেছি। আর দেন এটাতে যেহেতু বললাম কাপড়, সিংহাসন মোছার জন্য কাপড়গুলো মুছে, দেন ধুয়ে মুছে আমি এটাতে রেখে থাকি। এটাতে থাকে গোপালের বিছানা, যেগুলো গোপাল শোয় রাত্রেবেলায়। তো এখানে গোপালের সমস্ত বিছানাগুলো রাখা রয়েছে থার্ড ডয়ারটাতে। তো এই হলো থার্ড ডয়ার। আর এটাতে এর মধ্যে ছোট্ট মানে ব্যাগের পাউচের মধ্যে এটাতে গোপালের প্যান্টস, মানে টুপিগুলো, উইন্টারে ঠান্ডা লাগার টুপিগুলো, সোয়েটার্স, মাফলার, এরকম যাবতীয় জিনিস রাখা রয়েছে। আর এইটা হলো সেই টুলটা যেটাতে বসে পুজো করার যেটাতে বসে পুজো করার জন্যই মানে বানানো হয়েছে সেটা। আর এই কাবার্ডের মধ্যে মানে যত যাবতীয় বাসনপত্র যেটা আমি পুজোর সময় লাগে সেই জিনিসপত্র এটা রয়েছে। তো এই হলো সেই নখের ডিজাইনগুলো যেগুলো আমি পার্সোনালি পছন্দ করেছি। তো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মন্দিরের ডিজাইন অ্যান্ড অর্গানাইজার। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিওর সাথে।